বিশ্বের একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে সম্মান অর্জনের পর এবার বড় পর্দায় দর্শকদের সামনে এলো বাংলা ছবি পিঞ্জর। পরিচালক রুদ্রজিৎ রায়ের এই ছবি ইতিমধ্যে নিজের বিষয়বস্তু ও নির্মাণ শৈলীর জন্য সিনেমা প্রেমীদের নজর কেড়েছে। শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল সিডনি, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল সহ একাধিক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে প্রদর্শিত হয়েছে এই ছবি। এবার সেই বহুল প্রশংসিত সিনেমায় পৌঁছে গেল সাধারণ দর্শকের কাছে। ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, শতাক্ষী নন্দী, সাগ্নিক মুখোপাধ্যায়, সমীরুল আলম, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, ঈশান মজুমদার এবং তথাগত মুখোপাধ্যায়। বিশেষ উপস্থিতিতে রয়েছেন মমতা শঙ্কর, আবহ সঙ্গীতের দায়িত্বে রাতুল শঙ্কর, চিত্রনাট্য লিখেছেন রাহুল রয়, সাউন্ড ডিজাইন করেছেন অনিশ বসু, গানের কথা লিখেছেন প্রেমাংশু দাস ও অম্বরীশ মজুমদার। এই ছবির অন্যতম আকর্ষণের ভিজুয়াল নির্মাণ। প্রায় 60 বছর পুরনো ভিন্টেজ নিকন প্রাইম লেন্স ব্যবহার করে আধুনিক ডিজিটাল প্রযুক্তির সঙ্গে এক অভিনব পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। ফলে ছবির প্রতিটি ফ্রেমে ধরা পড়েছে এক অনন্য, জীবন্ত ও নস্টালজিক আবহ। পরিচালক রুদ্রজিৎ রায়ের কথায়, পিঞ্জর শুধুই একটি সিনেমা নয়, সমাজের তৈরি অদৃশ্য সব খাঁচার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। মানুষের আবেগ, সম্পর্ক, সামাজিক বাস্তবতা এবং সমাজের নির্মমতার নানা দিক এই ছবিতে উঠে এসেছে। তার বিশ্বাস, ছবিটি শুধু দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে না, বরং সমাজকে নতুন করে ভাবারও সুযোগ করে দেবে। আন্তর্জাতিক মঞ্চের সাফল্যের পর এবার প্রেক্ষাগৃহ পিঞ্জর দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী গোটা টিম। স্পেশালি আরও চ্যালেঞ্জিং ছিল, সেটা আপনারা ছবিটা দেখলেই কিন্তু আমরা চেষ্টা করেছি যতটা মিনিমালিস্টিক রাখা যায় অ্যাপ্রোচ, যাতে পুরো কন্টেন্টটা গেটস ইউজ করা। যে কোনো একটার জন্য এই ছবিটা আমি বলছিলাম, পিকচার ইজ কমপ্লিট উইথ ডিরেকশন, এডিট, সিনেমাটোগ্রাফি, মিউজিক, সাউন্ড, সব কিছু। কেউ কাউকে ছাড়তে চাচ্ছে না, সবাই সবার জায়গাটা মেনটেন করে প্রেজেন্টেশন আশা করি। বিস্তারিত তো বলতে পারি, তাদেরকে ছবিটা দেখতে হবে। আমি একটুখানি আগে ছবিটা দেখি, তারপরে আপনারা নিজেরা বলতে পারবেন সামাজিক বার্তা কি কিছু রয়েছে ছবিটা। সব দেখতে হবে। তারপরে তিনি একজন ডাক্তারমশাই, আউটসোর্সিং করে নিজেরা রোজগার করে সেই টাকা দিয়ে একটা ফিল্ম বানানো। আমার শুধু পিঞ্জরে আজকে আসার কারণটা সেটা। আমি ট্রেলারটা দেখেছিলাম, ভেরি নাইস, খুব ইন্টারেস্টিং ট্রেলার, সেই জন্যই আজকে আমার আসা। আমি সিনেমাটা দেখবো। আমার ট্রেলারটা খুবই ভালো লেগেছে। ট্রেলারটা দেখে আমার মনে হচ্ছে ছবিটা খুব লেটস সি। নতুন ডিরেক্টরদের কাজ দেখতে হবে, তারা যত ভালো কাজ করবে তত ইন্ডাস্ট্রির গ্রোথ হবে না। নতুন ইন্ডাস্ট্রি চাইছো তোমরা, একটু নতুন কিছু চাইছো, সবকিছুই তো বদলালো। ভালো চাইছি, নতুন পুরনো ভালো চাইছি। অন্য মানুষকে অন্য চরিত্রগুলোকে তুলে ধরাটা ইম্পর্টেন্ট করে আমার সিনেমাটা একই ধরনের চরিত্র এবং একই ধরনের গল্প এবং একই ধরনের জার্নি দেখতে যাচ্ছি মানুষের, কিন্তু ওইটা বাদ দিয়েও বিভিন্ন ধরনের মানুষ আসে, তাদের বিভিন্ন ধরনের জার্নি আছে, সেগুলো যদি বাংলা সিনেমা একটু বেশি বেশি করে তুলে ধরে তাহলে দর্শকদের জন্য ভালো। এবং যারা আমরা বাংলা সিনেমায় কাজ করি, বিভিন্ন ধরনের ফেস, বিভিন্ন ধরনের লোকজন, তাই জন্য আমার বেশি টেনশন হচ্ছে না। বাট হ্যাঁ, অফকোর্স টেনশন তো আছে। মার পপসিকে বোঝানো হচ্ছে না বেশি টেনশন করে। হ্যাঁ, টিকিট টিপসটা হচ্ছে মা যে মেডিটেশন করো, যেটা শোনা হচ্ছে রুদ্রদার মল্লিকা দিয়ে এত টেনশনে আর কিছু, এত ভাগ ধরে এত কিছুই শোনা হচ্ছে আজকে। আর আমার কিচ্ছু মানে আমি বাকরুদ্ধ যতক্ষণ না সবাই সিনেমাটা দেখছে, দেখে তাদের রিভিউ জানাচ্ছে, একটু টেনশনে থাকবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।